কে আমি কথা বলতে চাচ্ছি যে সমাজের আসলে বিষ ফোড়া কারা। বাংলাদেশের সমাজ ব্যবস্থা দূষিত হওয়ার কারণ সমাজের বিষ ফোড়া, এটা বলে বিষ ফোড়া। বিষ ফোড়া আসলে কারা? সমাজের বিষ ফোড়া কি শিক্ষিত মানুষজন? খুব বেশি শিক্ষিতরা চুরি করে, এটা এটা হচ্ছে তাদের অন্য ধরনের অপরাধ। কিন্তু সমাজের মধ্যে যেই আমাদের যে বাহিরের যে সমাজ ব্যবস্থা, এটার মধ্যে আসলে বিষ ফোড়া কারা। আপনি দেখবেন যে সমাজে একটা শাখা আছে, সেটা হচ্ছে কিশোর গ্যাং। কোনো ভদ্রলোক সমাজের মধ্যে রাস্তাঘাটে মারামারি বলেন, উচ্ছৃঙ্খলা বলেন, এগুলা হচ্ছে সমাজের মধ্যে করে না। তারপরে হচ্ছে আরেকটা, এই কিশোর গ্যাংদের লালন পালন করে হচ্ছে রাজনীতিবিদরা। এই যে বিভিন্ন জায়গায় হামলা, বিভিন্ন দেশীয় অস্ত্র সহ যে হামলা করে, এগুলো কারা করে? এই কিশোর গ্যাংয়ের অংশরা করে থাকে। তারপরে এই রাজনীতিবিদদের কোনো শিক্ষা নাই, কিছু নাই, অথবা যাই হোক থাকলেও তাদের যে আচরণ, বাহ্যিক আচরণ আচরণ যেটা হচ্ছে বাহ্যিক আচরণ, তাদের অ্যাটিটিউড, তাদের কথাবার্তা, গালাগালি এবং যে বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলে, সেটা খুবই জঘন্য টাইপের হয়ে থাকে এই রাজনীতিবিদদের। সবাই না, ভালো অবশ্যই আছে কয়েকজন, ভালো খুবই কম, ভালো সংখ্যা খুবই কম, জঘন্য টাইপের হয়ে থাকে। কিশোর গ্যাং একটা বড় সমস্যা। তারপর হচ্ছে যে চুরি করতেছে, মোবাইল চুরি করতেছে, ছিনতাই করতেছে, রাস্তাঘাটে পড়ে থাকা ছিনতাই, এই সংখ্যা কি খুব বেশি? রাস্তাঘাটে চুরি করে, ছিনতাই করে, এর সংখ্যা কি খুব বেশি? এর সংখ্যা খুবই কম। বাট এরা এই সমাজটাকে কেউ কিছু করে না, জনগণ শুধু দেখে যে যার জন্য এসে একমাত্র সেই বুঝতেছে ভুক্তভোগী, সে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এখানে আসলে জনগণ কিছুই করতে পারছে না, কিছুই করে না। পুলিশ ধরলে আবার কদিন পর সে ছুটে আসে। পুলিশের সাথে যেন তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এ একটা বিষয়। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে যারা হচ্ছে ইপটিজিং কি ভালো শিক্ষিত ভদ্র পরিবারের ছেলে পেলে ইপটিজিং করে? সমাজে ইপটিজিং এরা করে না। ইপটিজিং করে একমাত্র হচ্ছে রাস্তায় পড়ে থাকা কিছু হচ্ছে কিছু, এটাকে কি বলবো আমি, যে কিছু ছেলে পেলে বলেন অথবা মানুষের কাতারে বলেন, শুধু যে ছেলে পেলে ইপটিজিং করে তা না। আমরা ইপটিজিং এর ক্ষেত্রে দেখে থাকি যারা বাংলাদেশের সমাজ ব্যবস্থায় হচ্ছে বসে থাকে, দোকান ব্যবসা বাণিজ্য করে রাস্তাঘাটের আশপাশে, তারা দোকান থেকেও আচার আচরণ, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে থাকে গুটি কয়েক মানুষ। এরাই তো সমাজটাকে নষ্ট করে। সবাই কিন্তু এটা করে না, যার যার সংসার আছে, পরিবার আছে, যার যার নিজস্ব কাজ আছে, সবাই কাজে ব্যস্ত থাকে, কিন্তু গুটি কয়েক অসাধু ব্যক্তিরা এটা করে থাকে। তো এই গুটি কয়েক ব্যক্তিদের ঠিক করতে পারলে সমাজের ইতিদিন ঠিক হয়ে যাবে। ছিনতাই গুটি কয়েক মানুষ করে থাকে, চুরি গুটি কয়েক মানুষ করে থাকে, এদেরকে নিয়ন্ত্রণ করলে ঠিক হয়ে যাবে। রাজনীতির যে বাহ্যিক আচরণ, যারা মোটামুটি বুঝদার, এরা সুন্দর রাজনীতি করার চেষ্টা করে, কিন্তু যেগুলো হচ্ছে সন্ত্রাস টাইপের রাজনীতি করে কয়েকজন, এদেরকে আইনের আওতায় এদেরকে ঠিক করলে রাজনীতি ঠিক হয়ে যাচ্ছে। কিশোর গ্যাং আবার কি? কিশোর গ্যাং দেশের মধ্যে যেখানে 90% ছেলে পেলে কোনো ধরনের অন্যায় অত্যাচারে জায়গা স্বাভাবিক বজায় রাখে, এখানে 5-10% কিশোর গ্যাংয়ে সাধারণ মানুষ তো তাদের সাথে পারবেও না। আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে উচিত এমন শিক্ষা দেওয়া উচিত যে ওই শিক্ষার পরে জীবনে আর এই ধরনের কাজকর্ম করবে না। অথবা রাষ্ট্রীয়ভাবে এদেরকে হচ্ছে রিহ্যাব বলা যায়, রিহ্যাব থেকে হচ্ছে চিকিৎসা প্রদান করা উচিত, যাতে এরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এটা হচ্ছে ইন্টিজিং। তারপরে সমাজের মধ্যে অনেক ধরনের যে নিম্ন পেশাজীবী মানুষ যারা রয়েছে, আমি তাদেরকে ছোট করছি না, বাট তাদের যে অংশটা সমাজের জন্য ক্ষতিকর আমি তাদের বলছি। ধরেন যে রিক্সা চালককে আমরা সাধারণত একটা নমনীয় দৃষ্টিকোণ থেকে দেখি, ঠিক আছে আমরা দেখলাম, কিন্তু এই রিক্সা চালকের মধ্যে কিছু ইয়াং এবং সাথে হচ্ছে ইয়াং এর সাথে আবার বয়স্ক লোক আছে, যারা বাহিরে খুবই বাজে ধরনের অ্যাটিটিউড নিয়ে বসে থাকে, খুবই বাজে ধরনের অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে প্রদর্শন করে থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা ইপিজিং এর মধ্যে পড়ে, এবং খুবই বাজে ধরনের কথাবার্তা
যেটা হচ্ছে শব্দ দ্বারা সে হচ্ছে ইফটিজিং করে থাকে, বাজে ধরনের কথাবার্তা বলে থাকে। এই সমস্ত রিক্সা চালকের প্রতি কি সদয় হওয়া উচিত? সমাজে এদেরকে প্রতিরোধ করা উচিত। যেভাবে এই গুটি কয়েক রিক্সা চালককে প্রতিরোধ করলে সব ঠিক হয়ে যাবে। তারপরে দোকানে বসে থাকা হচ্ছে টং দোকান, রাস্তার আশেপাশে টং দোকানের অভাব নাই। ঢাকা শহর থেকে শুরু করে পুরো বাংলাদেশে টং দোকানে বসে কি সে আসলে ব্যবসা করে? সবাই কি আসলে ব্যবসা করে? হ্যাঁ, ব্যবসা করতে পারে, কিন্তু তার আশপাশ দিয়ে যখন মানুষজন হেঁটে যায় অথবা স্কুলগামী ছাত্রছাত্রীরা হেঁটে যায়, বিশেষ করে ছাত্রীরা হেঁটে যায়, তাদের সাথে এক ধরনের ইফটিজিং করে থাকে। এই টং দোকানে বসে থাকা ইয়াং ছেলেপেলে হতে পারে, তারপর হতে পারে বৃদ্ধ, তারা এই ধরনের বিভিন্ন ধরনের আচার আচরণ, দৃষ্টিভঙ্গি, কটু কথার মাধ্যমে ইফটিজিং করে থাকে। ইফটিজিংটা একটা বিশাল সমস্যা এই দেশে, ইফটিজিং বিশাল সমস্যা। এই সামাজিক এগুলো তো সবাই করে না, কিন্তু যারা করে তাদেরকে দমানো উচিত না। এই কয়েকটা জিনিস অল্প পরিসরে মানুষ করে থাকে, এই অন্যায়গুলাকে যদি আমরা কোনোভাবে একটু নিয়ন্ত্রণ করতে পারি, সমাজে ঐক্যবদ্ধভাবে নিয়ন্ত্রণ করতে পারি, প্রশাসন সহ নিয়ন্ত্রণ করতে পারি, এগুলো সব ঠিক হয়ে যাবে। ইফটিজিং আমাদের ছোট বোন, আমাদের বান্ধবী, আমাদের বড় আপু অথবা আমাদের যে ময়মুরব্বীরা রয়েছেন, তারা বাহিরে কেন নিরাপদে যেতে পারবে না? অবশ্যই এই বাংলাদেশ তাদেরও, প্রত্যেকটা অঞ্চল তাদের জন্য। যেমন ছেলেরা স্বাধীনভাবে চলাচল করতে পারে, তাদের জন্য স্বাধীনভাবে এই সমাজ ব্যবস্থা গড়ে দেওয়া, এটা আমাদের দায়িত্ব, যেহেতু এটা একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। তো এই যে ব্যবসা বাণিজ্য করে রাস্তার আশপাশে বসে থাকে, ইফটিজিং করবে, সে বিভিন্ন কটু কথা বলবে, বিভিন্ন ধরনের অশ্লীল দৃষ্টিভঙ্গি দেখাবে, এটা কোনোভাবেই সমাজে মেনে নেওয়া উচিত। এটা কিছুই না, জাস্ট একটা অন্যায় কখন থেমে যায় জানেন? একটা অন্যায় থেমে যায় যখন সেটাকে বাধা প্রদান করা হয়। বাধা প্রদান করা হবে ঐক্যবদ্ধভাবে, তখন এই অন্যায়টা আর হবে না। এবং এদের জন্য শাস্তির বিধান তো রয়েছে, তাহলে ওরা শাস্তি এবং ওদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বিশেষ করে এই ছোট শ্রেণী যারা আছে, কর্মজীবী, রিক্সা চালক অথবা জঙ্গলদান ব্যবসায়ী, এদেরকে ব্যবসা করুক, সহানুভূতি দেখানোর প্রয়োজন নাই। যারা ভালো তারা এমনিতেই ভালো, কিন্তু যারা এই অপরাধ করে থাকে, সমাজ ব্যবস্থাকে দূষিত করে থাকে, তাদের ক্ষেত্রে কোনো সহানুভূতির দরকার নেই। তাদের জন্য এই শিক্ষিত, এডুকেটেড, পোলাইট 90%, 80% মানুষ তাদের দ্বারা হেনস্থার শিকার হয়। এই গুটি কয়েক 5-10%-এর জন্য পুরো সমাজ দূষিত হচ্ছে। এটা সহানুভূতি রাখাই যাবে না। তারপরে ধরেন মাছ বাজারে আমরা যখন যাই, মাছ বাজার অথবা কাঁচা বাজারে আমরা যখন যাই, তখন এখানে দেখবেন যে এদের আচার আচরণ, মুখের ভাষা, এরা কার সাথে কথা বলছে, একটা যে সভ্যতা, কথা বলা, যে একটা মাধুর্যতা, এটা নাই। এদের আচার আচরণ মনে হয় যে বস্তি থেকে উঠে আসে, অথবা খুবই জঘন্য টাইপের আচার আচরণ এরা বিহেভিয়ার করে থাকে, যখন এরা কোনো বিক্রি করতে পারে না অথবা অন্য কিছুর মাধ্যমে তারা এই মানুষজনকে, সাধারণ মানুষজনের উপরে গুটি কয়েক মানুষজন খুবই বাজে বিহেভিয়ার এখন একটা আধিপত্য বিস্তার করে থাকে। কারণ মাছ বাজারে যায় তো কেউ স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ, ভদ্র মানুষ, তাদের সাথে মারামারি করবে না অথবা গালাগালি করে যাবে না, তর্কও যাবে না। কিন্তু আমরা সমাজ ব্যবস্থায় আমরা দেখে থাকি যে এরা একটা উৎপাত। তো এই ধরনের যে মাছ বাজার নিম্ন শ্রেণী পেশাজীবী মানুষ রয়েছে, তাদেরকে কোনোভাবেই সহানুভূতিতে যাওয়া যাবে না, বরং তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। কারণ এই বিষয়গুলো যখন আমরা ঠিক করে ফেলতে পারবো, তখন আমাদের দেশ অর্ধেক সমাজ ব্যবস্থা একদম 95% ঠিক হয়ে যাবে সমাজ ব্যবস্থা। এবং সে মাছ বাজারদার হয়ে, সে একজন মাছ বিক্রেতা হয়ে, আমি তাকে ছোট করছি না কোনো পেশাকে, মাছ বিক্রেতা হয়ে সে একজন যে কোনো পার্সনকে সমাজের যে কোনো পার্সনকে অপমান করে কটু কথা বলে ফেলে। তো তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে আনতে হবে, রিক্সা চালকদের কাউন্সিলিং শেখাতে হবে, ইফটিজিং যারা করে তাদেরকে কাউন্সিলিং এ আনতে হবে, টং ব্যবসায়ী যারা আছে তাদেরকে কাউন্সিলিং এ আনতে হবে, মাছ বাজার বলেন, যে কোনো বাজার বলেন, তাদেরকে কাউন্সিলিং এ আনতে হবে। এরপরে আছে শপিং মলে কিছু শপিং মলের দাম দর নিয়ে দেখবেন প্রায় ক্রেতা বিক্রেতার মধ্যে বাক বিতণ্ড এবং কোনো পর্যায়ে মারামারিতে চলে যায়। তো মারামারিতে চলে গেলে তাদের জন্য যায়, এরা অশিক্ষিত, ভালো করে কথাই বলতে পারে না, ব্যবসা করতেছে
ভাই ব্যবসা কর, কিন্তু তোরা এই মানুষের সাথে রুড বিহেভিয়ার, বাজে বিহেভিয়ার কেন করবি? এটার অধিকার কি তাদের আছে? একজন ক্রেতাকে মানহানি করার অধিকার কারণ নাই। কোনো নাগরিক কোনো নাগরিককে মানহানি করার অধিকার নাই। এই যারা সমাজ ব্যবস্থা, আমরা যারা ক্রেতা আছি, তারা অথবা সেবা গ্রহীতা আছি, তারা কখনোই ওইভাবে মান হানি করতে চায় না কারো। কয়েকজন এখানেও থাকতে পারে, কয়েকজন খারাপ থাকতে পারে না, আছে এখানের মধ্যেও আছে খারাপ, তাদেরও দোষ আছে, তাদেরও যেরকম নিয়ন্ত্রণ করা উচিত। এদের মধ্যে যারা আছে, যারা এই বাজে বিহেভিয়ার কথা বলতে পারে না, অপমানজনক কথা বলে, মানহানির কথা বলে, এবং তারা তো ধরেন শপিং মলে আপনি যে তাদের সাথে পারবেন না, কারণ তারা একটা ঐক্যবদ্ধ সংগঠন, ওইখানে আপনি চাইলেও অনেক তাদের প্রতিরোধ করা সম্ভব না। মাছ বাজারে এরা খুবই রাফ অ্যান্ড টাফ, তাদের সাথে আপনি চাইলেও পারবেন না। এখানে একটা কিছু বলে জিতে আসা অথবা তর্ক বিতর্ক করে। কম ব্যবসায়ীদের এরাও খুবই উগ্র থাকে, রিক্সা চালকদের মধ্যে অনেক উগ্রতা থাকে। এবং আমার মেইন কথা হচ্ছে শপিং মলে যে কোনো নারী, কোনো মেয়ে, শিশু অথবা এরা যাতে কোনো প্রকার যৌন হয়রানি বলেন, মাছ বাজারে যে যৌন হয়রানি, কম ব্যবসায়ী থেকে যৌন হয়রানি, রিক্সা চালক থেকে যৌন হয়রানি, সমাজ থেকে যৌন হয়রানি, চুরি ছিনতাইকারী, এদের তো আসলে কোনো রুলসই নাই, কোনো কি বলবো, কোনো সভ্যতা নাই। এদেরকে পুরোপুরি দমন করে ফেলা উচিত। অবাক লাগে আমার যখন বাংলাদেশে দেখি পুলিশ হেডকোয়ার্টারের সামনে গুলিস্তান সুদের মোবাইল বিক্রি হয় ওপেন। তো এই যদি হয় সমাজ ব্যবস্থা, এই দেশ কিভাবে আগাবে, এই দেশ কিভাবে আগুন মুখ দেখবে। এবং রাজনীতিবিদদের, সে রাজনীতিবিদ হয়েছে বলে যা ইচ্ছা তা করবে, যাকে তাকে গালি দিবে, এটা কখনোই মেনে নেওয়া যাবে না। কিশোর গ্যাং যা ইচ্ছা তা যেখানে সেখানে যে অস্ত্র নিয়ে মারামারি করে ফেলবে, তাদের জন্য এই 1% কিশোর গ্যাংয়ের জন্য, যেটা রাজনীতিবিদরা পারলে, এই কিশোর গ্যাংয়ের জন্য সমাজের মেয়ে, শিশুরা অথবা বয়োবৃদ্ধ যে নারীরা, তারাও তো সেফ নাই, ইভেন পুরুষরাও সেফ না তাদের জন্য। তো এই সমাজ ব্যবস্থা, সমাজের বিস্ফোরা, আমি এটাকে নাম দিচ্ছি সমাজের বিস্ফোরা, যেভাবেই হোক, যত দ্রুত হোক, এটা আইন শৃঙ্খলা বাহিনী এবং সমাজে ঐক্যবদ্ধভাবে এই বিস্ফোরা নিয়ন্ত্রণ করতে হবে। এই বিস্ফোরা দেখবেন যে 1 লাখ মানুষের মধ্যে সর্বসাকুল্যে হিসাব করলে বিস্ফোরা পাবেন হয়তো 2000 থেকে 5000 বিস্ফোরা পাবেন। এই 2000 থেকে 5000 বিস্ফোরা দমন করা কোনো ব্যাপারই না। যদি বাংলাদেশ সরকার চায়, প্রশাসন চায়, কোনো ব্যাপারই না, রাজনীতিবিদরা চায়, কোনো ব্যাপারই না চায়, এবং ঐক্যবদ্ধ একটা জনগণ, সমাজ ব্যবস্থায় যারা আমরা শিক্ষিত এবং দায়িত্বশীল এবং সচেতন নাগরিক আছি, এরা চেষ্টা করলে এই বিস্ফোরা, 2-4-5,000 বিস্ফোরা দমন করে ফেলা কোনো বিষয়ই না। এটা দমন করে ফেললে আমাদের দেশের সমাজ ব্যবস্থা উন্নত কার্যকলার মতো হয়ে যাবে। যে যখন যার কাজ করতে পারবে, নিরাপদ নির্বিঘ্নে যোগাযোগ করতে পারবে, কোনো ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে থাকবে না। তারপর আরেকটা হচ্ছে বাস চালক যারা আছে, বাসের মধ্যে মেয়েরা যৌন হয়রানির শিকার হয়ে থাকে। বিভিন্ন গাড়ির মধ্যে লেবু নেওয়া হতে পারে, সেটা অন্য কোনো যানবাহন হতে পারে। এগুলা বন্ধ করা কোনো বিষয় না। যাত্রীদেরকে যেখানে এটা হবে একদম প্রতিরোধ করে ফেলতে হবে, এক কথায় শেষ। তো আশা করি বুঝাইতে পারছি যে এদের প্রতি এই নিম্ন শ্রেণীরা সমাজের একটা বিস্ফোরা। নিম্ন শ্রেণীদের কয়েকটা অংশ, কিছু একটা অংশ পাশে বিস্ফোরা। তো সমাজকে ঐক্যবদ্ধভাবে এই বিস্ফোরা যেভাবে হোক দমন করতে হবে। সমাজ ব্যবস্থা একদম নিরাপদ হয়ে যাবে, একদম নিরাপদ সমাজ ব্যবস্থা আমরা পাবো এই যদি গুটি কয়েক বিস্ফোরা, এই পেশাজীবীদের মধ্যে গুটি কয়েক বিস্ফোরা আমরা দমন করে ফেলতে পারি। তার কোনো অধিকার নাই, এই শপিং দোকানদারের কোনো অধিকার নাই একজন ক্রেতাকে মানহানি করবে। টং দোকান ব্যবসায়ী, তার কোনো অধিকার নাই একটা মেয়েকে, একটা নারীকে সে যৌন হয়রানি করবে, কটূক্তি করবে, অশ্লীল দৃষ্টিভঙ্গিতে যাবে। এটা একটা সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অশ্লীল দৃষ্টিভঙ্গি। এবং আমরা এখানে দেখে থাকি যে বয়োবৃদ্ধরাও এটার সাথে জড়িত। এই মাছ বাজার বলেন, শপিং বলেন, রিক্সা চালক বলেন, এমন একটা অবস্থা সমাজের যে এরা কখনো নারী দেখেই নাই। এদের ঘরে মা বোন থাকলেও এরা নারী দেখেই নাই। এমন ভাবে এদের অঙ্গভঙ্গি আমরা তো দেখি, চোখে পড়ে আমাদের, যে এরা কখনো মা বোন দেখে না। এবং মা বোন, মেয়ে মানুষ দেখা মানেই এদের একটা অশ্লীল যৌনতা শুরু হয়ে যায়, যেটা বিকৃত মস্তিষ্ক ছাড়া আর কিছুই না, বিকৃত মস্তিষ্কের কাজ। এবং এটার মধ্যে আমি বয়োবৃদ্ধদেরও দেখেছি যে এরা জড়িত। সুতরাং বৃদ্ধ হোক, অল্প বয়সী হোক, মধ্যবয়সী হোক, যে বয়সী হোক, তাদেরকে ইনস্ট্যান্ট প্রতিবাদ করে দমন করে ফেলতে হবে। প্রয়োজনে আইনের সহযোগিতা নিতে হবে। কিন্তু এই সমাজ ব্যবস্থাকে, এই অল্প
গুটি কয়েক, এটা কোনো বিষয়ই না। দয়া করে এই বিষয়টাকে সবাই গুরুত্ব সহকারে নেবেন।